हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आमी मिष्टि चले एसेছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আজকে যাচ্ছি চন্দনদার দিদির বাড়ি। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আর ওখানটা নাকি জায়গাটা খুবই সুন্দর আর গ্রাম্য পরিবেশ। বললো যে প্রচুর গাছগাছালি আছে, আম গাছে প্রচুর আম হয়েছে, কাঁঠাল হয়েছে সব বললো। আর অন্যান্য বার নাকি প্রচুর হয়, এবার একটু আমটা তোমরা জানো ভালো করেই একটু কম হয়েছে। তা চলো ওখানে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি করছি সারাদিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো এখন বেরোনো যাক। আমাদের গাড়ি বেরোচ্ছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর রাস্তায় চন্দনদা দাঁড়িয়ে আছে, ওখান থেকে চন্দনদাকে তুলে নেব। তো চলো বেরোনো যাক। মিষ্টি নিয়েছি আর দাদা ওইদিকে ল্যাংচা বাজারে গেছে মিষ্টি নিতে। সাথে সুমন বলে তাহলে আমি একটু যাই। আমরা তো জানি না এখান থেকে মিষ্টি নেবে, আমি আগে থেকে ওই পাশ থেকে নিয়ে নিয়েছি মিষ্টিটা, নাহলে এখান থেকেই নিতাম। এতক্ষণ ঠিক ছিল, এবার ঠিক না, ওই জিনিসটা ঠিক না। মানে চা খেতে নেমে মানে আমরা ফটো তুলছি না, ভিডিও করছি, চা খাচ্ছি, আমাদের চা ব্রেক চলছে। তাহলে আমি আমার হাতে চা কোথায়? না না এটা স্টিল হোক। এখন সবে পৌঁছালাম, আর ভেতরে এখন কাউকে চিনি না, তাহলে কিছুক্ষণ বাদেই তোমাদের সাথে কথা হচ্ছে। একটু ঘুরে টুরে নেই, নিজেরা ফার্স্ট টাইম এসেছি। আর আমাদের ওখানে গাড়ি পার্কিং চলছে। ওখানে টিফিন চলে এসছে আমাদের, লুচি। যে দিদিদের ঘর, ছাদে এখন যাচ্ছি না, প্রচুর গরম, তোমাদের বিকালে দেখাবো। আর ফার্স্ট এই ঘরটা, ঠাকুর ঘরটা দেখো কত বড়। আর এই যে ঠাকুর ঘর খুব সুন্দর। দারুণ লাগছে। আর এই সব ফুলগুলোর বলছে নিজেদের গাছে 70-80টা করে জবা ফুল ফোটে বলে প্রতিদিন, এত ফুল ফোটে। এক একটা ঘর কত বড় বড়। আর আমাদের ওখানে দুটো ঘর, এখানে একটা ঘর, তার থেকেও বড় বলবো। এটা ঠাকুর ঘর, এখান থেকে বেরিয়ে একটা ওয়াশরুম, একটা ডাইনিংটা কতটা বড়। আর এখানে একটা বেডরুম, এই একটা। আর এই একটা বেডরুম। দাদার জামাইবাবু ওই যে। ডাইনিং টেবিলটা তো খাটের মতো অনেক বড়, এটা রান্নাঘর। কত বড় রান্নাঘরটা। আর এই যে দিদি আর সুমনরা এখান থেকে বাইরে ওপাশে ঘুরছে, বাইরে গেছে। আর এদিকটা পুরো বাগান, আম গাছ, কাঁঠাল গাছ, সব রকম গাছে ভর্তি। দেখি সুমনরা কোথায় গেল, ওরা এই দিকটা দেখছিলাম যাচ্ছিল। কই গেল ওরা? আর এদিকটা কি সুন্দর ঠান্ডা,
সুমনরা গেল, দেখতে পাচ্ছি না, এদিকটায় আসলো, এসে কোথায় গেল? এই যে বড় বড় কাঁঠাল ঝুলছে, আর ওই আম গাছটা পুরো ছাদে গেছে, আমরা পরে যাব, গিয়ে দেখাবো তোমাদের। আর অনেক আম পেরেও নিয়েছে, আর এবারে আম কম হয়েছে। কতটা বড় জায়গা, ওই যে দিদিদের ঘর, আর এই এতটা পুরো জায়গা ভর্তি ওদের বড় জায়গা, এই জায়গাটা পুরোটাই। আর এটাও ছিল, এটা বিক্রি করে দিয়েছে, তার পেছনে আবার জঙ্গল টাইপের আছে ওখানে বলে। আর এই যে গাছে এখানে একটা আম ঝুলছে, প্রচুর জায়গা, প্রচুর। এখানে এখন রান্নার সরঞ্জাম চলছে, ইলিশ মাছ রান্না হবে। এখানে আছে পোলাও ঢাকা দেওয়া, আর এখানে হচ্ছে পনির কাটা, যেহেতু সুমন খায় না মাংস, আর ওদিকে মাংস হচ্ছে, সেজন্য পনির রান্না হচ্ছে। আমাদের এখানে মাংস ফ্রাই করা হয়ে গেছে, আর ওখানে ইলিশ মাছ হচ্ছে, পনিরও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। এবার চিকেনটা হবে শুধু, তারপরে রান্না কমপ্লিট। আর এখনো ফুলদাবে রান্না চলছে। দারুণ হচ্ছে কালারটা। পোলাও, পনির, চিকেন কষা, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা দিয়ে রিল হচ্ছে, আম গাছে কটা আম হয়েছে তাই নিয়ে রিল হচ্ছে, কটা স্টোন মার্বেল ওখানে পাতা আছে তা নিয়ে রিল হচ্ছে। কি সব বলছে। আমরা এখন ছাদে যাচ্ছি আম পাড়তে, ওরা উঠে গেছে ছাদে আগে আগে, আর আমি এখন যাচ্ছি। এখনো রোদ এখানে ইয়ে হয়নি, কারণ এখন 6টা বাজে, মনে হচ্ছে না যে 6টা বাজে। আর দিদিদের 21 কাঠা জায়গা, পুরো এই মাথা থেকে ও মাথা, বাবারই গাছ গাছালিতে ভর্তি। চলো তোমাদের দেখাই ওরা কি করছে। এই যে আম চুরি করতে এসে গেছে, আম চুরি করতে চলে এসেছে রিল মাসি। এখনই আমরা আম পাড়তে চলেছি, গাছ ভর্তি আম, এখন টেনে টেনে আমরা আম তুলবো। চলো টেনে টেনে আম তোলে, ঝুড়ি ধরো, ঝুড়ি ধরো। এই যে আম পাড়তে চলে গেছে, আম চুরি করতে। এখনো আম তোলানো রিল হবে। আরে ওইভাবে তুলে মজা নেই, এটা দিই কাছে, হাতের কাছে, কিন্তু এটা দিয়ে তুলতে হবে, মজা আছে। তুললে টানা, যে টানলে ছিড়বে। কোনটা করলে তোমার আম ছিটতে পারে না, আম চুরি করতে এসছে। দেখো ভিডিও করো, ভিডিও করো। এই তো, এই তো ওটা তো ভালো। আমের সাইজটা হেভি। এবার ওগুলো তোলো, ওগুলো তোলো, ওই যে ভিতরে আছে। পারবে শখ হইছে, ওই যে নিচের গাছটাতে পারাও, এই পাতা আম পড়ে আছে। ওর একটু শখ হইছে, পারবে নিচের কাছে। ওটা খেয়ে গেছে। এই যে ওইটা পেকে গেছে, ওইটা পেকে গেছে, ওইটা পেকে গেছে। এইটা তুই শুধু সিগারেট ছড়া দাও। আচ্ছা, আম চুরি হয়েছে, আম চুরি কমপ্লিট। না, এখন দেখাচ্ছি, আরো আছে এখানে। এবার দেখাই তোমাদের, এখানটা কত আছে, বেশি ছিঁড়বো না, কারণ অনেক এই গাছের আম ছেঁড়া হয়ে গেছে। ওরা আগেই, আমরা আসার আগেই ছিঁড়ে নিয়েছে, অনেক এক ঝুড়ি করে রেখে দিয়েছে। প্রচুর হয়েছে আম, প্রচুর আম। কামড়ে খাই, কামড়ে কামড়ে খাওয়া যাবে। ভর্তি, পুরো ভর্তি। বলছে আম হয়নি, এত আম হয়েছে, তোমরা দেখো। বলছে আম নাকি হয়নি, তোমাদের ভালো করে দেখা। প্রচুর আম, আর বলছে হয়নি। এই নাকি হিমসাগর গাছে হয়নি, এই গাছটা প্রচুর হয়েছে। ওই থোকাতে তো অনেকগুলো, প্রচুর আম, প্রচুর আম। এই যে, আর পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে, ওই যে খেয়ে ফেলে দিয়েছে। এই আম দুটো আমি পারবো। এই
আম পড়ে গেছে। কি শুরু করে যা এখান থেকে, সব শুরু করে যা এখান থেকে। বলুন কি বলছেন, ভিডিওটা করতে দিচ্ছেন তার জন্য কি হবে? এগুলো বেশি সুন্দর। কাদের গাছ ওটা? ওটা আমাদেরই গাছ, আমাদের নাও চালিয়ে। দেখো কি ছোট ছোট, দেখতে আরো বেশি ভালো লাগছে আম গাছটা। এটা দিদিদের গাছ না, এটা পাশের বাড়ি ওনাদের গাছ। খুব সুন্দর আমগুলো, ছোট্ট ছোট্ট। সুন্দর লাগছে দেখতে, কত ফুল ফোটে। জবা গাছ থেকে শুরু করে টগর গাছ থেকে সব রকম আছে, খুব দেখতে ভালো লাগছে। আর ওদের বাড়িটা পুরো রাস্তার সাইডে, এই রাস্তা আর এই বাড়ির পাঁচিল। আমরা গেছিলাম ওই দিকটায় ঘুরতে, আজকে আমাদেরকে নিয়ে গেছিলো, বলল। তখন আমি মানে জিজ্ঞেস করছিলাম তোমাদের কতটা জায়গা, বলছে 21 কাঠা জায়গা। তার মধ্যে ওইখানে যে পোর্শনটা তোমাদের দেখাচ্ছিলাম ওই পোর্শনটা বিক্রি করে দিয়েছে, তারপরের পোর্শন আরও আছে ওখানটা, ওটা রয়েছে। পেঁপে গাছে পেঁপেও হয়, দেখো ভর্তি সব কিছুই। বলে আম গত বছর নাকি পাতা দেখা যাচ্ছিল না, এত আম হয়েছিল। এখন মানে ওরা পেরেছে, আরও ভর্তি রয়েছে। আর ওরা বলছে আম হয়নি, এটাই যা হয়েছে আমার মনে হচ্ছে অনেক, তাই বলছে নাকি হয়নি। তাই এই কাঁঠাল ছিঁড়তে এসছো? আর এখন দিদি যাচ্ছে আম পাড়া হয়ে গেছে, কাঁঠাল ওদিকে পাড়তে পাড়তে চলে গেছে এখন বেল পাতা তুলতে। জেঠিমার জন্য বেল পাতা পাঠাবে। কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর এই যে তোমাদেরকে বলছিলাম তখন, এই মাথা দেখে ও মাথাটা পুরো জায়গাটা দিদিদের, শুধু এই প্লটটা বাদে ওর পাশে অনেকটা জায়গা আছে, মানে টোটাল 21 কাঠা জায়গা। এই যে এখানেও নিচে আম, মানে আম গাছটা এত সুন্দরভাবে ছাদের ওপর দিয়ে গেছে, বেশি পোর্শনটা ছাদের ওপরেই। এত বড় কলপাট দেখা যায় না, এখানে কোনো কাজ হয় না, এমনি জাস্ট আগেকার দিনে বাড়িগুলোতে এরকম দেখা যেত। আর দিদিদের বাড়িটা ঠিক ওরকম ধরনের, খুব সুন্দর লাগছে। আমিও তুলে তুলে পুজো দিই, যেগুলো বাড়িতে গাছ পোতা আছে। আর আমি একটা পদ্ম গাছ নিয়ে এসে, জানো না, ওই পুঁতেছি, জবা ফুলের মতো ইয়ে হয়েছে, পদ্ম ফুলটা ফুটেছে। দাদা বলছে ওটা নাকি বাইরের। আর এগুলো সব জেঠিমার জন্য তুলে দেওয়া হচ্ছে। কতটা ফুল তুলেছে, সব জেঠিমা পুজোর জন্য পাঠিয়ে দিচ্ছে। এই যে 1 প্যাকেট ফুল, আমাদের হয় কয়েকটা করে। দিদি তুলে দিচ্ছে সব জেঠিমার জন্য ফুল। তারপরে এদিকে বেলপাতা, ফুল টুলগুলো গাছের অনেক ছিল, ওদের অনেক ফুল গাছ। এই যে নয়নতারা ভর্তি, ওপাশে ওপাশে কি সুন্দর ফুল ফুটেছে ভর্তি। জবা, টগর, অনেক রকমের গাছ আছে। এখন সব প্যাকিং চলছে ব্যাগ। আমরা কয়েকটা পেরেছি, কারণ হলো ওরা কালকে সব আম পেরেছে, প্রায় অনেক আম পেরে নিয়েছে। কারণ আমরা আসবো তো জানে না, শুধু জানতো দাদা আসবে, সেই জন্য দাদা এসে থাকবে না, আমগুলো নিয়েই চলে যাবে, কে পারবে, ওই জন্য জামাইবাবু আগে থেকে সব আম পেরে রেখেছে। সেই জন্য আমরা কয়েকটা আম পেরেছি, আম পারিনি। আর খাটের তলায় 1 ঝুড়ি আম, তোমাদেরকে চলো দেখাই। কার্বাইড দেওয়া হবে আমগুলো সব। আমাকে বললো চুরি করছে, কে চুরি করছে তাই এবার দেখা যাচ্ছে। ও দেখো, তাহলে এত আম পেরে নিয়েছে, আমরা আর কি পারবো, সবই তো পারা হয়ে গেছিল। হ্যাঁ সেটা, আর আমরা আসবো জানে না তো, তুমি আসবে চলে যাবে, আম নিয়েই পর চলে যাবে, ওই জন্যই তো পেরে রেখেছে। হ্যাঁ সেটাই তো বলছি, চলে আসলো কাঁঠাল।
এই যে কাঁঠাল নিয়ে এসছি, হ্যাঁ এটা নিয়ে দিন। জামাই ষষ্ঠী, কাঁঠাল, আম সব। ছাড়াও আমি ভিডিওতে এগুলো এইসব দেখাই না। কেন করবো না? ষষ্ঠীতে যাচ্ছে সুমন, আম নিয়ে, কাঁঠাল নিয়েছে, আম নিয়েছে, কাঁচা কাঁঠাল নিয়ে যাচ্ছে পাকাবে বলে। এই যে কাঁঠাল নিয়ে যাচ্ছে, আম নিয়ে যাচ্ছে দাদা। না না, ভাঙে জানিস তো কাঁঠাল, কাঁঠাল মাথায় ভাঙে। ফুল গাছ নেবে? হ্যাঁ ফুল গাছ দিলে নেব। এ মা এটা কি ফুল গাছ? ফুল গাছই নিয়ে যাচ্ছি। মাঝখানে কেটে দিলে দুটো আরে একটু মাটি পেলেই হয়ে যাবে। এইভাবে উঠে এ রে শোনো, গাড়ি নিয়ে আসছি তো না আমার সে। বাই বাই, আসছি, তোমরা যেও আমাদের বাড়ি, তুমিও যেও আমাদের বাড়ি। তোমরা যে আমাদের বাড়ি, হ্যাঁ গরমের দিনে বাই বাই। হ্যাঁ তোমরা গরমের দিনে এসো না, শীতের দিনে আসো। তোমরা আমাদের, না না তোমরা আমাদের বাড়ি যাও, তুমি বাই বাই সবাইকে। কেউ উঠবে না? তোমরা এসো আমাদের বাড়ি।